কমলপুর মসজিদ এলাকায় সেলিম মিয়া ও তার স্ত্রীর মধ্যে গত 1 বছর যাবৎ ধরে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়। এমনকি সেলিম তার বাবার কথায় তার স্ত্রীর উপর অত্যাচারও শুরু করে। ওই মহিলা পঞ্চায়েতের কাছে তাদের এই অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ করলেও কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গত 1 বছর যাবৎ সেলিম দেশের বাইরে আছেন। সেলিমের স্ত্রীর অভিযোগ তাকে ফোনের মাধ্যমে 3 তালাক দিয়ে 2 সন্তান সহ ছেড়ে দেন, যার ফলে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। তাই সংবাদ মাধ্যমের সামনে এখন সেলিমের স্ত্রীর সুষ্ঠু বিচার চাইছে। মানে জামাইবুর ব্যাপার আমি পার্সোনাল ভাবে দরবার কার্য চলছে। তারপরে আমার সারিয়া দে তর্কাতর্কি করে সারণের পরে আমার সারণের পরে আমার জামাইয়ে যা কয় শ্বশুরে যা কয় তারাই টর্চারিং করতে আছে। আজ 1 বছর ধরে আমার যেমনি মনে হচ্ছে এমনি টর্চারিং করতে আছে। আমি দুগু বাচ্চা লইয়া আমি পঞ্চায়েতের কাছে গেছি, তারা পঞ্চায়েতে বিচার করে একবার বইছে বহনের পরে তারা মানে এটা কইছে দেখা দিব, তারা কথা শুনছে না। বিচার করি দেওয়ানোর পরে তাই কইতেছে আমার লিয়া সংসার হইতো না, আমি বাজে, আমার চরিত্র ভালো না কইয়া ভিডিও তাই ভাইরাল করছে। আমার পার্সোনাল ভাবে আমার জামাইবুর ব্যাপার ব্যক্তিগত সম্পর্ক এটি মানে স্বামী স্ত্রীর ব্যাপারে এটি ভাইরাল করছে। আমি এখন পুলিশে তারা ধরিয়ে আনে আমার শ্বশুর শাশুড়ি গত আজকে 1 বছরের ভিতরে যেমনি টস্টানি করতে আছে, বকাবিত করতে আছে, তাই চরিত্র বেশি ভালো না। আমার আরো ব্যাপারে মাংস মানে আমি কইতে পারতাছি না এগুলো। মানে হঠাৎ আপনার শ্বশুরের নাম কি? ইসমাইল মিয়া। স্বামীর নাম কি? স্বামীর নাম সেলিম মিয়া। কি করে? তাই কেরল থাকে তাই। কত বছর ধরে থাকে? আজকে 1 বছর ধরে 2 বছর হয়েছে। তাই নাকি বাড়িতে একবার আইয়া তাই গেছে, যাওয়ানোর পরে আইসে 2 বছর হয়েছে, তাই এখনো আইসে না। তাই নাকি যেমন বিয়ে হয়েছে কত বছর? 12 বছর হয়েছে বিয়ে হয়েছে। তাই না আমার আপনার সন্তান কয়জন? একটা ছেলে, একটা 10 বছরের, মেয়ে একটা 1 বছরের। আপনার বাবা মা আছে? না, বাবাও নাই, মাও নাই, আমার কেউ নাই। তো স্বামী কি আপনার সাথে সম্পর্ক রাখছে না তালাক দিয়েছে? আমরা সমাজে ভাবে আমরা তাই সারিয়া দিছে। আজকে 1 বছর ধরে খাওয়া খাইতে আছি না, আমি পরামর্শ থেকে আমি খুঁজিয়া খাইতে আছি। আমার সামাজিক ভাবে আমরা সারিয়া দিছে। আমি 29 তারিখে আমার এই ঘটনা, আমার শ্বশুর, আমি ঘরে ঘুমাইছি বাচ্চা লইয়া, এখানে আমার এই 3টার দিকে আমি কিতা করছি, ঘুমাই দিছি বাচ্চা লইয়া। তাই এখানে আমার 8টার দিকে আমি ঘুম থেকে উঠি, আমার ঘরে তাই উলঙ্গ অবস্থায় আমি ফাড়াফাড়ি করতে আসে। উনি কি সম্পূর্ণ উলঙ্গ ছিলেন? হ্যাঁ, তাই উলঙ্গ ছিলেন। আমি চিল্লি দিয়ে বার হইয়া যাচ্ছি, বারাবসি আউনের সময় তাই বার হইয়া যায় গেল, কে জানি ভিডিও তুলছে, আমি এটা জানি না। আমি থানাত গিয়ে এন্ট্রি করছি, থানার নিচে কেমনে বার হয়ে আইছে আমি বিচার পাইতে আসি না। আমি আমার ফুলা বান্ডে লইয়া খুব কষ্ট খাইতে আছি। আমার মান সম্মান নাই, আমার হাজবেন্ড আজকে আমার এই লাইফটি চলতে আছে, আমি সূক্ষ্ম বিচার চাইতে আছি আপনার কাছে। আমি বাচ্চা লই আমি চলতাম কিনা, আমার মা নাই, বাবা নাই, আপনারা অনেকটা দেখে দেন। আপনার স্বামী শ্বশুর কেউ ভরণ পোষণ দিচ্ছে না? না, তারা কেউ দিতেছে না। আপনি থাকেন কোথায়? আমি থাকি স্বামীর বাড়ি থাকতেছি, এখান থেকে বার হইয়া যাইবার আর বার হইয়া যাইতাম, তারা হুমকি দিতেছে, আমার অত্যাচার করতেছে, মোবাইলে ফোনে। এমনিও আমার শাশুড়ি কদিন আগে আমার চুলমুটির ধরে মারছে। আমি একটু সরিং আর বার হইয়া যাইতাম করি। তাই আপনার শ্বশুরের নাম কি বললেন? ইসমাইল মিয়া। উনার উপরে তো পূর্ব কেস ছিল, কিসের কেস ছিল? থানা ধরিয়া নে তারা, মানে কেমনে ছুটিয়া। কি কেস ছিল? কেসটা কিসের ছিল জানেন? এই ব্যাপারে কেসটা আছে। কোন ব্যাপারে? ওই তাই খারাপ উদ্দেশ্য তাই আরো করছে। রেপ কেসে উনি জড়িত ছিলেন কি? কয়টা কেসে জড়িত ছিলেন? 2টা কেসে তাই জড়িত ছিল। কেমনে বার হয় আমি কইতে পারি না। তাই না থানাত নিয়ে ঢুকাইলে তাই বার হইয়া আমি বিচার পাইতাছি।